আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে যেহেতু কোরবানি, তো কোরবানি ঈদে তো ভালো থাকারই কথা, ভালো মন্দ মিলিয়েই কিন্তু কোরবানি ঈদ হয়। কারণ কোরবানির দিনে এত বেশি কাজ থাকে, তো কোরবানির দিনে কিন্তু সবার কিন্তু অনেক বেশি কাজ করতে হয়। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে আপু আপনি কেন কোরবানির ব্লগ আপলোড দেন না, অন্য আপুরা তো আপলোড দেয়। আসলে কোরবানির দিনে আমি এত বেশি কাজ করি, আমি না, আমাদের বাড়ির সবাই অনেক বেশি কাজ করে, তো ওভাবে কিন্তু ভিডিও আপলোড দেওয়া হয় না। তো ফার্স্ট টাইম আমি ভাবলাম যে আপনারা এত যেহেতু রিকোয়েস্ট করেন, তাই আমি একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টেই আমাকে নিচ থেকে মাংস দিয়ে গেল, এখানে প্রায় 15-16 কেজির মতো মাংস হবে। তো আমি একটু কলিজা মিশিয়ে রান্না করে নিচ্ছি। আর প্রতি বছর কিন্তু এই কাজটা আমার হাজব্যান্ড করে, আর খিচুড়িটা কিন্তু আমার আম্মু রান্না করে। তো এবছর কিন্তু আমার আম্মু কাজ করছে এবং কসাইদের সাথে সবাই কিন্তু বাড়ির মাংস কাটাকাটি করছে খুব আনন্দ করে। তাই আমি নিজেই মাংসটা বসিয়ে দিচ্ছি, কারণ সবার অনেক বেশি ক্ষুধা লেগেছে, এত কাজ থাকে। তো আসলে কোরবানির দিনে যতই কাজ করি মনে হয় যেন কাজ শেষই হয় না। তো যেহেতু কোরবানি ঈদ, আর এই মাংসটা আমরা যেভাবেই রান্না করব না কেন খুবই মজার হবে, কারণ এই মাংসটার মধ্যে আল্লাহর রহমত আর বরকত থাকে। তো যেই খাবারটার মধ্যে মধ্যে আল্লাহর রহমত এবং বরকত থাকে, সে খাবারটা কিন্তু এমনিতেই মজার হয়। তো ফার্স্টে আমি অল্প করেই মাংসটা বসিয়ে দিয়েছি। এরপর যখন পুরো মাংসটা আসবে উপরে, তো তখন কিন্তু আমরা আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলকেই দিব, কারণ কোরবানি ঈদে সবার কিন্তু একটা হক থাকে আর সবাই কিন্তু আশা করে থাকে। তো আসলে সবাইকে দিয়ে খেতেই বেশি ভালো লাগে। আর এখানে আমি যতটুকু মাংস বসিয়েছি, এখানে আমাদের কসাই এবং আমরা নিজেরা এবং যারা গেস্ট আসবে বাড়িতে 2-1 জন, তো তারা কিন্তু এভাবেই মাংসটা খেতে পছন্দ করে। ওরা রান্না মাংসটাও খেতে পছন্দ করে এবং কাঁচা মাংস তো নিবেই। তো সব কিছু দিয়ে আমি মাংসটা এক চুলায় বসিয়ে দিলাম। আর এদিকে আমি একটু পোলাওয়ের চাল, মুগ ডাল আর মসুরির ডাল ধুয়ে নিয়েছি, তো হাতে মেখে আমি খিচুড়িটাও বসিয়ে দিচ্ছি। আর আমাদের বাড়িতে কিন্তু অনেকেই আছেন যারা খিচুড়ি খেতে ভালোবাসে না, তারা কিন্তু ভাত দিয়ে গরুর মাংসটা ট্রাই করে। তো এখানে আমি খিচুড়িটা অনেক বেশি রান্না করছি না, কারণ খিচুড়ির থেকে কিন্তু ভাত দিয়ে খেতে আমাদের বাড়িতে বেশি পছন্দ করে। তো খিচুড়িটা যেহেতু প্রত্যেক বছরে আমার আম্মু রান্না করে, তো ভাবলাম এবছর কেন বাদ থাকবে, আম্মু যেহেতু কাজ করতেছে, তো আমি নিজেই খিচুড়িটা রান্না করে নিচ্ছি আর সাথে মাংসটাও রান্না করছে। তো সব কিছু মেখে বসিয়ে দিলাম। আসলে কোরবানির দিনে সবার অনেক বেশি কাজ থাকে, সবাই অনেক বেশি ব্যস্ত থাকে। তো এই আর কি, বছরের একটা দিন তো কাজ করাই যায়, এটা আসলে একটা কষ্টের মধ্যেও অনেক আনন্দ থাকে। এদিকে আমার মাংসটাও আমি বসিয়ে দিয়েছি, খিচুড়িটাও বসিয়ে দিয়েছি। তো পানি ছাড়াই আমি মাংসটা খুব ভালোভাবে রান্না করে নিব। তো মাংসটা হাই হিটে দিয়েছি, কারণ অনেক মাংস, তো হাই হিটেই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এদিকে খিচুড়িটাও হয়ে গেছে, একটু ঘি দিয়ে দিলাম লাস্টে। আর খিচুড়িটা থেকে এত বেশি স্মেল বের হচ্ছে, এটা আসলে আপনারা যখন ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন। আর আমার মনে হয় কোরবানি ঈদের দিনে সবাই কম বেশি খিচুড়ি, গরুর মাংস বা পোলাও এই ধরনের খাবারগুলো রান্না করে থাকে। তবে আমাদের বাড়িতে যেটা হয়, প্রত্যেক বছরেই খিচুড়িটা মেনলি রান্না করা হয়। তো দেখুন এদিকে আমার মাংসটাও কিন্তু হয়ে গেছে। এবার আমি কিছুটা জিরা গুঁড়া দিয়ে দিব উপরে। জিরা গুঁড়া দিয়েই কিন্তু আমি মাংসটা নামিয়ে নেব। তো আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়াটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে নিব। আর এখানে যতটুকু গ্রেভি দেখা যাচ্ছে, আমি কিন্তু কোনো রকম পানি ইউজ করিনি। এটা কম বেশি আমরা সবাই জানি, কোরবানি ঈদের মাংসতে কোনো রকম পানি দিতে হয় না, পানি ছাড়াই টাটকা মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখুন আমার মাংসটা কিন্তু হয়ে গেছে। তো এখানে টেবিলে খাবার সার্ভ করা হয়েছে, যে যার মতো পারছে খেয়ে নিচ্ছে। আমাদের গেস্ট এসেছে, অনেকেই খেয়ে নিচ্ছে, আবার অনেকেই কিন্তু মানে খালি মাংসও বাটিতে নিয়ে নিয়ে খাচ্ছে। আর এদিকে আসলে গুছিয়ে খাবার দেওয়ার মতো কোনো উপায় নেই, সবাই সবার মতো খেয়ে নিচ্ছে। আল্লাহ হাফিজ।